মনাক্কা বানানোর সহজ ও পারফেক্ট রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনাক্কা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চা চামচ চিনি, আর দিয়ে দেব কালো জিরা। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চা চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণগুলো ভালোভাবে ময়ান দিয়ে নেব। যখন দেখবেন মোটু করলে দলা পেকে গেছে তখন বুঝবেন যে ময়দাগুলো ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে এখন ভালোভাবে মথে নেব। যত ভালোভাবে মথে নেবেন মনেকাগুলো ততটাই ভালো হবে। এখন একটা সুতি কাপড় দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখন ডোটাকে একটা রুটি বানিয়ে নেব। মনাক্কা বানানোর জন্য রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। যদি রুটিটা বেশি পাতলা করে ফেলেন তাহলে মনেকাগুলো ভালোভাবে হবে না। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা মোটা রেখেছি, দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন একটা ছুরি দিয়ে মনেকার শেপটা দিয়ে নেব। রুটিটাকে প্রথমে 1 ইঞ্চির মতো রেখে লম্বা করে কেটে নেব। তারপর রুটিটাকে আবারও ঘুরিয়ে উল্টো পাশে আবারও লম্বা করে কেটে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মনেকা শেপগুলো আমি কিভাবে দিয়ে নিয়েছি। এখন মনেকাগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। যখন হালকা গরম হয়ে আসবে তখন মনেকাগুলো দিয়ে দিতে হবে। মনেকাগুলো দেওয়ার সময় মনে হবে যে একসাথে দলা পেকে গেছে। পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে দেখবেন একটা মনেকার সাথে আরেকটা মনেকা লেগে থাকবে না। এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আঁচে রেখে মনেকাগুলো ভেজে নিতে হবে। মনেকাগুলো ভাজার সময় খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আপনারা যদি হাই হিটে ভাজেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। মনেকাগুলো এতটা মুচমুচে হবে না। তার জন্য মনেকাগুলোকে হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে বাকি যে মনেকাগুলো সেম প্রসেসে আমি এভাবে ভেজে নেব। এই তো কত সহজে হয়ে গেল মনেকা। আপনারা যদি বাসায় একবার এভাবে মনেকাগুলো বানিয়ে নেন তাহলে দেখবেন আর দোকান থেকে এভাবে মনেকাগুলো কিনে আনতে হবে না। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি মনেকাগুলো কতটা মুচমুচে হয়েছে। মনেকাগুলো মুখে দিতেই মনে হয় যে মিলিয়ে যায় আর খেতে জাস্ট অসাধারণ। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।